এই মগটি দেখে আপনারা বুঝতে পারছেন, এই মগটি দেখে আপনার কি মনে হয় মগের ভিতরে লুকানো আছে খুবই মূল্যবান জিনিস? হ্যাঁ, খুবই মূল্যবান জিনিস এই মগটার ভিতরে লুকানো আছে। বিশেষ হচ্ছে না, অন্যান্য দেশের মানুষ রমজান মাসকে ইবাদতের মাস হিসেবে গ্রহণ করে, আর আমরা করি ব্যবসার জন্য। অন্যান্য দেশের মানুষ 11 মাস করে ব্যবসা, রমজান মাসে সীমিত লাভ করে। আর আমাদের দেশে হচ্ছে 11 মাস করে চুরি, রমজান মাস আসলে করে ডাকাতি। এই দেখুন, এটা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের ডায়মন্ড যাকে বলা হয়। রমজান মাস আসলে যেটার দাম সোনার হরিণের চেয়েও বেশি হয়ে যায়, এই সেই ডায়মন্ড বাংলাদেশের। এটা হচ্ছে লেবু। দেখি আপনার লেবু মনে হলো, কিন্তু লেবু না, বাংলাদেশের জন্য এখন এটা ডায়মন্ডের চেয়েও মূল্যবান জিনিস। কারণ এই লেবুর কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের, আমরা যারা রমজান রাখি। এই কিছুদিন আগেও এই লেবুর কেজি বেচা গেছে 30 থেকে 40 টাকা কেজি, আর এখন একটার দাম হচ্ছে 30 থেকে 40 টাকা। লেবুর কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের, আমরা যারা কিনে খাই। লেবু খেতে হবে এমন কোনো কথা নাই, এই লেবু যে খেতে হবে এমন কোনো কথা নাই। কিছুদিন আগে এই লেবুর কেজি গেছে 30 থেকে 40 টাকা, এখন হচ্ছে একটার দাম হচ্ছে 30 থেকে 40 টাকা। লেবুর কোনো দোষ নেই, লেবু যারা বিক্রি করে তারা বেশি দামে বিক্রি করে, যারা কিনে তারাও বেশি দামে কিনে খায়। তাই লেবুর কোনো দোষ নেই, আমরা যারা কিনে খাই। আমরা লেবু খেতে এমন কোনো কথা নাই, লেবু খাওয়া বন্ধ করে দেন। শুধু লেবু নয়, যে কোনো জিনিসের দাম বেড়ে যাবে ওটা খাওয়া থেকে বিরত থাকবেন। সীমিত খাবেন, যা প্রয়োজন তা খাবেন, তার চেয়ে বেশি খাবেন না। তাহলে দেখবেন আপনার জন্য ভালো হবে, এমনকি ওটার দামও কমে যাবে। আমরা কোনো কিছুর দাম বাড়লে অতিরিক্ত কিনে ফেলি, চিন্তা করি যে সামনে হয়তো দাম আরও বেড়ে যাবে, এই কারণে আমরা অনেক কিছু অ্যাডভান্স কিনে ফেলি। এতে করে আমাদের নিজেরও ক্ষতি, এমনকি অন্য অন্য মানুষেরও ক্ষতি হয়। আপনি সব কিনে ফেললে বাজার শর্ট খায় আর দাম বেড়ে যায়। আর রমজান মাস আসলে আমাদের সব কিছুর দাম এমনিই বেড়ে যায়, শুধু এবার সবসময়ই বেড়ে যায়। অন্যান্য দেশের মানুষ 11 মাস করে ব্যবসা, রমজান মাসে সীমিত লাভ করে। আর আমাদের দেশে হচ্ছে 11 মাস করে চুরি, রমজান মাস আসলে করে ডাকাতি। যে কোনো জিনিসের দাম বেড়ে যায় রমজান মাস আসলে, শুধু লেবু না, সব কিছুর দামে বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা মানুষের অবস্থান। অন্যান্য দেশের মানুষের রমজান মাস আসলে ভালো হয়, ইবাদতের মাস হিসেবে গ্রহণ করে। আর আমরা রমজান মাস আসলে ব্যবসা হিসেবে মনে করি। আমরা রমজান মাসকে ব্যবসায়ী হিসেবে ব্যবহার করি। অন্যান্য দেশের মানুষ রমজান মাসকে ইবাদতের মাস হিসেবে গ্রহণ করে, আর আমরা করি ব্যবসার জন্য। রমজানের আসার আগ থেকে শুরু হচ্ছে সব খাবার সামগ্রীর দাম বেড়ে যায়। 10 দিন যাওয়ার পরে পোশাক আশাকের দাম বেড়ে যায়। তারপর শেষ 10 দিনে যানবাহনের দাম বাড়ে যায়। আপনি গ্রামে যাবেন, যেটা আগে যেতেন 100 টাকা, সেখানে দেওয়া লাগে 200 টাকা। তারপরে আপনি পোশাক কিনবেন, যেটা কিনে লাগে 500 টাকা দিয়ে, ওটা কিনে লাগে 1000 টাকা দিয়ে। আর খাবারের কথা তো কী বলবো, যেটা 50 টাকা দিয়ে কিনতেন ওটা 100 টাকা দিয়ে কিনে লাগে রমজান মাস আসার আগে। তাই আমাদের সবাইকে রমজানকে ব্যবসা হিসেবে নয়, রমজানকে ইবাদতের মাস হিসেবে গ্রহণ করা দরকার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।